বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিএনপি, জামাত সবকটি রাজনৈতিক দলই কিন্তু এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। কিন্তু মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়েছেন যে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন মাসের মধ্যে দেশে নির্বাচন হবে। যদিও এর মধ্যে আবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। কিন্তু আবার পরে বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতির সঙ্গে। যদিও বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের কথায় ইউনূসের ইস্তফা আসলে ন্যাকাকার না, আসলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন। যদিও সেটা কিন্তু বুমেরাং হবে, কারণ ইউনূস খুব ভালো করেই জানেন যে তার সঙ্গে কোনো জনমত নেই, জনগণের দ্বারা নির্বাচিত সরকার তার নেই। তাকে কিছু করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু করতে পারেননি। কি বলছেন শরীফ শাহাবুদ্দিন, শুনুন। এই বৈঠকগুলো করার পেছনে ঠিক কি কারণ রয়েছে? পুরোটাই কি আইওয়াশ চলছে? না না, এটা সে কিন্তু ডেলিবারেটলি কাজগুলো করছে। সে প্রথম একটা দেখিয়েছে যে হ্যাঁ ইউনূস পদত্যাগ করবে, এতে কতটা সিম্প্যাথি আসে এটা টেস্ট করে দেখছে যে এটাতে তো কোনো কাজ হয়নি। তারপরে অ্যাট এনি কস্ট তার মেন্টরদের খুশি করার জন্য তাকে এখানে আরো কিছু অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো ফুলফিল হয়নি। একটা অ্যাসাইনমেন্টও ফুলফিল হয় না। এখন সে যে কয়দিন পারে সেই কয়দিন থেকে একটা কিছু করে তারপরে চলে যাবে। এই জন্য সে আঁকড়ে ধরে রাখতে চাইছে, যেভাবে যে কিছুর বিনিময়ে সে এই ক্ষমতাটা আঁকড়ে ধরে রাখছে। সে মনে করছে যে সেনাপ্রধান বলছে আচ্ছা ঠিক আছে, দেখি একটু টাইম কিল করি রাজনৈতিক নেতাদের সাথে। বিএনপি তিনটে দল, একটা তো তার দুইটাই, জামাত আর তার যে নড়ি বানাইছে যে নতুন দল, এখনো নিবন্ধন পায় নাই, রেজিস্ট্রেশন পায় নাই, মানুষ হয় 4-5 জন, এই 3 জন ছাড়া তো ওই দলে তো আর কোনো লোক নেই। তো সেই লোকরে নিয়ে তারা সেই একটা বলে এটা রাজনৈতিক দলের সাথে কথা বলছি। যাও জামাতের কিছু, জামাতও নিবন্ধন নাই, জামাতও অবৈধ, জামাতকে কিন্তু ব্যান্ড করা আছে, এখনো তাকে ওপেন করা হয়নি অফিসিয়ালি, তার নিবন্ধন দেওয়া হয়নি এখনো। সে জামাতের সাথে বসছে, কিন্তু যে পার্টির সাথে বসছে বিএনপি, সেই বিএনপি তো তার আগের জায়গায় বলছে যে সেনাবাহিনীর প্রধান যে কথা বলছে সেটাতেও সে সঠিক কথা বলছে, সে নির্বাচনের কথা বলছে, সে মানুষ হত্যা করার বিরুদ্ধে বলছে, সে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলছে, রুল অফ লর কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার কথা বলছে। সে ভুল বলছে কোথায়? তারপরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা তারা গিয়ে ইউনূস ডেকেছে, আচ্ছা ঠিক আছে আমরা যাই, গিয়ে ওই একই কথা বলেছে। আরেকটু তারা দাবি বাড়াই দিছে যে ওই 3 জন জঙ্গি জিহাদি যারা ভারত আক্রমণের কথা বলে, ভারত ভেঙে নতুন দেশ গড়ার কথা বলে, সশস্ত্র যুদ্ধের কথা বলে, গৃহযুদ্ধের কথা বলে, সেই 3 জনকে বাদ দিতে হবে, নতুন দাবি করছে বিএনপি। আরো তো যে কয়েকজন আছে বাইরের থেকে, যে যারা আমেরিকান সিটিজেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে যে উল্টাপাল্টা কাজ করছে, একজন চিফ জাতীয় নিরাপত্তা এর যাই পোস্টই নাই যেটা, সে এরকম 3 জন লোককে তারা বাদ দিতে পারে। মোট 6 জন লোককে বাদ দেওয়ার কথা এবার নতুন করে অফিসিয়ালি বলে আসছে। তার মানে কি? তার মানে সেনাপ্রধান যা বলছে বিএনপি সেটা আপহোল্ড করেই চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে, সে ইউনূসের বিষয় আমরা এখানেই শেষ করি, যে ইউনূস তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে একটা বিশ্ব বেহায়া যে কাজ করে ওই কাজটা। তার তো একেবারে নিজের একেবারে, সে তো প্রমাণ দিচ্ছে সে তো অবৈধ, তার তো কিছু করার নাই, তার ম্যান্ডেট নাই কোনো কোথাও, তার শুধু রুটিন ওয়ার্ক করার কথা। সে কি করছে? সে সারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এমন একটা শিক্ষিত লোক, সে কিভাবে এই কাজগুলো করে? সে কি গণতন্ত্র বোঝে না? সে রাষ্ট্র বোঝে না, স্টেট ক্রাফট কিচ্ছু বোঝে না। সে জাতিসংঘ দিয়ে এই বাংলাদেশটাকে ধ্বংস করতে চাইছে, তার পক্ষে নিতে চাইছে। আরো কয়েকটা যে কাজগুলো সে করছে, এটা কি কোনো একটা মানুষের কাজ? যাই হোক, সেনাবাহিনী কিন্তু তার লাস্ট মুহূর্তে, এবং আমাদের সেনাপ্রধানরে তো সে তো অনেক ধৈর্যশীল, তার গায়ের চামড়া ভীষণ মোটা, সে যাই হোক অনেক ধৈর্য ধরতে পারে। তো তারপরও সে লাস্ট কথা বলে দিয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে, জনগণ তো হতবাক যে সেনাপ্রধানের কথার পরে ইউনূস তো জাস্ট রিজাইন করে চলে যাবে,
তার কোনো এজেন্ডা, তার কিন্তু কোনো এজেন্ডা সামনে আর হবে না। ঘটনায় আপনি বলছেন যে জনগণ হতবাক হয়ে গেছে, খুব স্বাভাবিক, কিন্তু একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে জনতা জনার্দন, জনতা যদি চায় সবকিছু উল্টে পাল্টে দিতে পারে। তো এই ঘটনাটা কি বুমেরাং হয়ে দাঁড়াবে না? জিনুস তো আসলে তার মাথার ভিতরে পাগল হয়ে গেছে, সে নর্মাল দেখি না তার ভিতরে। সে তার মুরব্বীদের, তার মেন্টরদের অ্যাসাইনমেন্ট পালন করার জন্য সে একেবারে উন্মাদ হয়ে গেছে। সে কোনো কিছু বুঝতে পারছে না। সে মনে করছে তার এই কয়েকজনের সাথে আমি আলোচনা করলে, কথা বললে দেখি আর কয়েকদিন কাটানো যায়, এইগুলো সে অপচেষ্টা চলছে তার। তো আমার দৃঢ় বিশ্বাস সে একেবারে একজন নোবেল লরেট যে ইতিহাস রচনা করবে বেইজ্জত হয়ে, সারা পৃথিবী দেখবে। সে বেইজ্জত না হওয়া পর্যন্ত, তাকে একেবারে ঘাড় ধাক্কা না দেওয়া পর্যন্ত, পাবলিক এসে তাকে ঘাড় ধাক্কা না দেওয়া পর্যন্ত সে যাবে বলে তা মনে হচ্ছে না। এগুলো সাধারণ পাবলিক বুঝে যে সে কাজগুলো যা করছে তার আন্ডারে এই দেশটা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশটা একেবারে একটা মগের রাজত্ব কায়েম হয়েছে, একটা মগের মুল্লুক হয়ে গেছে, একটা জঙ্গি দেশ হয়ে পরিণত হয়ে গেছে, সারা পৃথিবী বলছে, তারপরে সে বোঝে না। এটা কি করা যাবে বলুন, আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, সে সহ্যের একটা সীমা আছে। আমার বিশ্বাস যে দেশের এই অবস্থা সাধারণ মানুষ মেনে নিবে না। সাধারণ মানুষের চাহিদা অনুসারে দেশে যারা আছে, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো, তারা তাদের সঠিক পদক্ষেপ নিবে এবং এই ইনুস নাটকের জবনিকা পতন ঘটবে খুব শীঘ্রই। আমার মনে হয় ওয়াকারের এই দীর্ঘদিনের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয় যে সেই খানিকটা স্লো, আমি বলবো স্টেডিও। স্লো অ্যান্ড স্টেডি শব্দটা কিন্তু খারাপ না, পজিটিভ। তো সে স্লো যাচ্ছে এবং জনগণ যখন একেবারে চাইবে যে না আর এনাফ ইজ এনাফ, আর এটাকে সহ্য করা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে যখন তার উপর তো তার সেনাবাহিনীর উপরও তো আক্রমণ এসেছে। তো সেনাবাহিনীর উপর আক্রমণ আসা মানে কি দেশের উপরে, দেশের অস্তিত্ব নিয়ে এখন যথেষ্ট তার ইয়া হয়ে গেছে, সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেখানে সে টেক ওভার করতে পারে। তবে সে টেক ওভার করতে চাইছে না, সে গণতান্ত্রিক ধারাটাকে বজায় রাখতে চাইছে। আমার মনে হয় যে সে চাইছে যে ইনুসকে দিয়ে তো আর নির্বাচন হবে না, ইনুসকে সে, এবং আমার মনে হয় যে রাজনীতিবিদদের সাথে কথা বলে বা একটা কিছু করে ইনুসে একটা নতুন টিম তৈরি করবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।